হোটেল মোহাম্মদিয়াতে খাইছিলাম মুরগার গোস্ত ফ্রাই করা, মুরগারে গিরিল বানাইছে। মুরগা কি তা না মরা? হ্যাঁ, এ মরা মুরগারে গিরিল বানায় রে, জাহান্নামীর ঘরে তা গিরিল বানাইব। আল্লাহ, তুই কোনোদিন আল্লাহরে ফোন দিলি না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করেন, রক্ষা করেন, বাঁচান, পড়ি আমিন। এরপরে তারা কইব, ইয়া মালিক আখরিজনা মিন্না ফাইন্নাহা লা নাউদ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমরা তো বের হতে পারতেছি না। ফাতাকুলু যাবানিয়াতু, জাহান্নামের রিমান্ডের ফেরেশতা কইব, হায়াত লা তাহিনা আওয়াজ, দূর বেড়া দূর, তুই সমনি যে প্লাটে আসিলি সেখানে তো নিরাপদে ছিলি। এই সময় গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহরে ফোন দিতি 999, আল্লাহ তো তোরে মাফ করে দিত, জাহান্নামের আযাব তো মাফ করতো। উত্তরা গুলশান বাড্ডা বনানি প্লাটে আসিলি, ডুয়েল লাইন, পানির ডুয়েল লাইন, ওয়াটার লাইন, একটা দি গরম হানি হড়ে, একটা দি ঠান্ডা হানি। আগের যুগের ময় মুরব্বীরা ঠান্ডা পানিরে কোনো রকম গরম করে মসজিদে যে নামাজ পড়তো। এখন ওয়াটার লাইন ডুয়েল হয়ে গেছে, তারপরে মসজিদে মুসল্লি আসেনি। এটা কোন থানা? মাশাআল্লাহ, এভাবে কথা বলিও। কোন থানা? বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা যদি বিলাল ভাই যদি ফোন দেয়, ওসি সাহেব কি দেয়? ফোন দিলে ওসি সাহেব যখন ফোন দিব, আসসালামু আলাইকুম, আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। বেলাল ভাই কইব, হ্যাঁ ওয়াসলা, হ্যাঁ আসলা, আসলা, হ্যাঁ কিনলাই কিনলাই, দেখছেন ওয়াজ বোঝে। এরপরে বিলালের বউ কিনবো, 1-1.5 লাখ টাকা দিয়ে হলো এলাকার নেতা মন্নান মেম্বার, বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া, দৈনার ইসুফ যাই বাবিও দেখো আন্না করলো গাঁটার লোক মিলিজুলি চলছে। কোনোদিন আচামের লোক আর লোক তুই কথা হয়েছে না। আর আঙ্গো বেলালের আঙ্গে বিয়ে রে ওসি সাহেবে ফোন দিছে, আল্লাহ তুমি বাঁচাও, কি অন্যায় করছে আল্লাহ রে। 5 মিনিট পর ওয়ালাইকুম সালাম কেছে বিলালে। এরপরে ওসি সাহেবে কইও, আপনাকে বাড়ি শরীফপুর কেন? হ্যাঁ। ফিরিজ যারে চেনেননি? চিনি, এত বিএনপি করে অনেয়া কিনলে স্যার, এতে পাসপোর্টের একটা তথ্য দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, আর বাতি যা হাতে ক্যানাডা যায় তো স্যার। এই রিপোর্ট কানালে শুধু ওসি সাহেবে ফোন দিছে, আর এত ওয়ালাইকুম সালাম কইতে পারে না। কিনলাই আর ভাই কথা কো, কিনলাই জাহান্নামের আগুন লই আল্লাহ তোরে 85 ফোন দিছে। শেষমেশ আল্লাহ তারা সূরার আগে সূরা হুমাজাতে আল্লাহ কো, আফসারি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদার, তোর কলজের মধ্যে আগুন লাগাই মায়, কলজের মধ্যে। কে কয়? আল্লাহ। আতখুল রাইফেলের মতো দেখা, কে কয়? আল্লাহ। আর জোরে আজ পর্যন্ত তুই ডরাই সত্যি? আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, জিকির করি, একামতের দিনের কাজ করি, আল্লাহর একটা ফোন দিস সত্যি। আল্লাহ আয় 60 বছর ওই ব্যস্ততা আল্লাহ আয় আমাকে ফোন দিতে পারি না, ওই আল্লাহ রাগ করিয়েন না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর কত বাঁচাই দেন না জাহান্নামের আযাব থেকে। আয় হাইতাম না, তোমার খাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে তুই ডরাচ্ছা জাহান্নামে সেজবাল নয়। 900 কোটি মানুষ আছে, হজরত জো বাইডেন আছে, আল্লামা ভ্লাদিমির পুতিন আছে, হিগুনিরে ছাড়া মাগিও আমি আল্লাহ তোর জন্য মেহমানদারির ব্যবস্থা করছি। নুজুলাম মিন গফুরির রহিম। ও তুই এখনো ফোন করলি না রে। আল্লাহ আল্লাহ শানু কুমিল্লা ওয়ারে দুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আপনার প্রভুর এটা ফাইনাল ডিসিশন,
প্রত্যেক লোককে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হইব। আফসারি কন, মামুন চেয়ারম্যান কন, যত বেড়া কন, নবী রাসূল প্রত্যেকে আমার জাহান্নামের উপর দিয়ে সেতুর উপর দিয়ে পার হইয়া যাইতে হইব। তারপরে যাদের ভাগ্য খারাপ তারা পড়ে যাইব। আল্লাহ নিজে তাকাও, আমি মুত্তাকিদেরকে বাসায় দিব। ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া, আর আমি জালেমদেরকে, জালেম মানে কাফের, মুনাফিক, মুশরিক, এগুলোর আমি উপর করে রেখে দেব জাহান্নামে। একটা সূরার নাম আছে জাসিয়া, ওই জাসিয়া তো জেসিয়া, জাসিয়া মানে কি উত্থিতন। ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক উত্থিতন দিবস। হাসর মাঠে অনেকে উত্থি থাকবো, তারা কইব আপনি জো বাইডেন আমল নামা নেন, হ্যাঁ মাথাটা উঠেলে মাছ শুরু করবো, উত্তি থাক। এমনি উত্তি থাকা না, তোরা নোয়াখালী কি কস, গ্রাম্য ভাষা। গুড, এই আমার কলজের টুকরা পাইছি। আই কইলে তো টেলিভিশনে যাইব কই, আই বলে কাঁচরা কথা কই, আই কইলে তোরাই কই গেছ হুন্দু উত্তি থাক। আন্তর্জাতিক হুন্দু উত্তন দিবস, 136টা দিবসের নামকরণ টোকাই বার করছি মহাগ্রন্থ আল কোরআনে। একটা হচ্ছে ইয়ামুন জাসিয়া, আন্তর্জাতিক হুন্দু উত্থিতন দিবস। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা নোবেল প্রাইজ যারা পাইছে বেগুন উত্তি থাকবো। 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো জাসিয়া। জাসিয়া মানে কি হুন্দু উত্থিতন। দেখছ কোরআন শরীফ যেন নোয়াখালী চলিয়েছে। আল্লাহু আকবার ক। কারণ আয় তো করে রগের রগের রেশা রেশা খাবাই বেল্লাই আল্লাহ আর নাজিল করছে। কারণ ইচ্ছে কথা কেউ কইতো না, শর্মে মরি যাইব কই। আয় তো করে শিরের ভিতরে ইনজেকশনটা ফট করে দিই, একার নাইর ভিতরে পৌঁছাই দিই। ঠিক রে? এই হুন্দুত্তি থান কোন ডিকশনারিতে আসেনি, পৃথিবীর এই এক অংশে আছে। আর একটা ডিকশনারিতে আছে, হযরতুল আল্লাম জনাব আমার শ্রদ্ধেয় গুগল শরীফ। কি শরীফ? আমি গুগল ট্রান্সলেটরে যাই একদিন, কইলাম সেই হাতে নোয়াখালীর কথা বুঝিনি। এ সাইডে দিলাম বাংলা, হে সাইডে দিলাম আরবি। ট্রান্সলেশন সাথে কি করে কনভার্টেড করি, কইলাম মুতিয়াই হুতি যান। এবার উড়ে গেছে আরবিতে, নেম বাদার তাবাবুল, কই কিরি না কোনো কিতাব বলে গেল। এবার ভয়েস ক্লিপ দিছি, সেই কিতা কয় গুগলের হুজুর নিয়ে একজন আছে, হেতের এত সুন্দর কথা রে ভাই। হেতে আমার কইতে আফসারি ভাই নেম বাদার তাবাবুলে, হেতেরে সেঞ্চুত্তি আমার ডার্লিং সেঞ্চুত্তি। হেতে গুগল অ্যাপসে দিলে হব দেয়া আফসারি ভাই শরীফপুর মাহফিল 200 পিটার্স মাউন্টেড সার্চেস ফরস অফ থ্যাম। তাইরে যদি ভাইতাম রে ফিরোজ, আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া। কত সুন্দর কথা। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, দারুণের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুনস হয়েছে, খুব দারুণের দরকার নাই, একটু মারে দিবি দারুনস হয়েছে। কষ্ট হয়? কষ্ট হয়? এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে। শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা 100 কোটি আল্লাহর মহব্বতের লোক যারা আছে, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাঁচায় দিব। সুবহানাল্লাহ। এরপরে যখন জাহান্নামের দিকে যাইব, কবরে হাঁদাইব বা জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের ওসি সাহেব মালিক দারোগা কইব আইনা ফলান ইবনে ফলান ও মকরু তোমাক কই রে, খুব জোরে দম পাইব। এরপরে আল মুসাউহু নাফসাহু ফিদ দুনিয়া বিতাওলিল আমালিল মুদি বিতামালিল আমালিল আল মুদিউ উমরিহি ফি সুইল আমালে। এ লোক কোথায় যে দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার আশা প্রত্যাশায় আখিরাত বরবাদ করছে, হেতে কো ইমুয়ায় কে ডাক দিব? জাহান্নামের দারোগা। ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ। আর জাহান্নামের আরো অন্যান্য ফেরেশতা আছে, রিমান্ডের কবরের বিভিন্ন ফেরেশতা আছে। বাদারায়ু বাদেরু বাবে মুফাআলা সিগা,
প্রতিযোগিতা করব, কারো হাতে স্ক্রু ড্রাইভার, কারো হাতে চাইনিজ কুড়াল, কারো হাতে ড্যাগার, কারো হাতে ব্যালেট, কারো হাতে লাড়ি, কারো হাতে হকি স্টিক, এইভাবে বিভিন্ন রকমের অস্ত্র লই প্রতিযোগিতা করবো। আফসারি আইয়ের লাগছে, আফসারি ওসি সাহেব করে তুই এগুলো দৌড় দিবে হেমিয়ার আগে বাদারা ইউবাদের মানে প্রতিযোগিতা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ওয়ায়াসুকু ওয়ায়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকাইতে ধমকাইতে আগে আইব। এই একমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি থেকে শিখছি কথা, এই ধমকির শাস্তি, ধমকের শাস্তি। এরে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ফাত করি একটা কথা মেজাজ খারাপ করি কইম কবুলে যাব। এরে অজ্ঞা ক্যাডার ইয়ে দিতে সাহ এ ডাকাতির ইয়ে দিল লাচ্ছে বেল্লাই একটা কথা কই আমার বদদোয়া হয় যাবি গো। মানুষটিরে শেষ করে দিছি, আজকে ওয়াজটা হবে জুটতেছি। ইয়েন দিয়ে একটা হলারে খাড়া করা, এতে নিজে মানে না, এতে হালা দে, এতে মানুষ ন, এতে কথা কয় কিনলে, এতে নিজে তো মানুষ ন। একটা গাঢ় গম্ভীর ছেলে দে কথা না বলি যাতে না ধাক্কায় ফালাতে। তুই এটা কথাটা কেন বললি? আল্লাহ হেদায়েত করে তোরে। কথা না বলি চুপচাপ তুই দাঁড়ায় থাক। এই ছেলেগুলা কার মারফুত চলিয়েছিনি তারা, তোরা ওদের হক নষ্ট করিস না, এরা বদদোয়া দিবে। ওয়াজের আগে আদব শিখেবি, আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি। আল্লাহ আউট অফ কন্ট্রোল, তোমার সাহায্য চাই। আল্লাহ আমি দুর্বল মানুষ, কলিজাটা আমার ফেটে যাচ্ছে, আমি 40 মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না। তুমি দয়া করে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করো। আল্লাহ আমি কিছু কথা বলি, হয়তো এটা আমার শেষ কথা জীবনের, হয়তো আমি হায়াত নাও পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার রহমতের ভলান্টিয়ার বাহিনী ফেরেশতা দিয়ে তাদেরকে শান্ত করো। আমিন। ইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকি দি তারা আগে আইব। ধমক কি? ধমক তো তোরা বোঝস না। আমি আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলে আমি ডরাই, আমার গা কাঁপে। এমনি না আমি বড় বড় বক্তৃতা দিই, আসলে উদা আমি এত ডরাই ওষুধের মাইরে রে, আমি কান্দি। ইঞ্জেকশনের সুই দেখলে আমি ইঞ্জেকশন দিই না, কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আসেনি আমার হিডা দেন। তাহদীদ মানে কি? হাসর মাঠের দমকাইব। এই তুই না জো বাইডেন, যে তুই মানে আনলি না কেন? স্যার বুঝি ন, বিকট শব্দে তুই বুঝলি না কা, বিকট শব্দে বিশ্রী ভাষায় ফেরেশতারা দমকাইব। ফিরোজের কাছে কামাল ভাইয়ে গোস্ত দোয়ানের টিয়া হয় আজ 3 বছর। ক বছর? 3 বছর। বাচ্চুনারা ফজ্জনেরা আরো কত টিনে ক্যাডালে তারা ইসুবের দোয়ানো আটকাইছে। একলাসপুর ডক্টর রহিমুল্লাহ সদ্দুই সাহেব সহ আটকাই। এবার ফিরিজ ঝেড়ে দিচ্ছে, তুই টিয়া আর অন দিবি। কামালে ক কাকা নাই তো, তার বেড়া নাই কি তারে। আবার দোয়ান বন্ধ করে বিকট শব্দ যদি তারা আধা ঘন্টা দমকায়, বেজ্জিতি করে, গালিগালাজ করে, এত স্ট্রোক করে মরে যাবে। ঠিক নেই? আজ কিছুক্ষণ আগে রোমে তো বারে গেছি, তোকে ডরে কথা শুনি আমি পাগল হয়ে গেছি। আমি জীবনটালে আরেক জায়গা হলা রেছি, দুয়ার বন্ধ করি। এত কষ্ট হাসলি। হাসর মাঠে ফেরেশতাদের এক এক বিকট শব্দে তারা যখন তোরা ধমকি দিব, ওই তুই জো বাইডেন, তুই সাইরেনার মোবাইল দি লোয়া দি তুই 2.5 লাখ টাকার আইফোন বানাইছ, তুই কটে আর লোয়া দি কোটি কোটি ডলারের বিমান বানাইছ। এটা তো প্রযুক্তি, এটা কটে আর তুই মানালি না কা? সারাই বুঝি নো, তুই বুঝলি না কা? কজনের দাম খাইব? হাজার হাজার ফেরেশতা। কজন? হাজার হাজার ফেরেশতা। হাতে নিজে জাহান্নামে যাইতেছে। আল্লাহ আরে তারা মারিয়ে গেলাম, আরে কত জাহান্নামের হদ দেয়ার না। শুধু হাসর মাঠ থেকে অনেকে জাহান্নামের দায়িত্ব চাইব। আল্লাহ আরো দেখছি তারা দমকার। ক বছর দমকাইব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার 1-2 জন ছাত্র পাইছি, তারা সঠিক অ্যানসার দিছে। কানা মিকদারুহু 50 আলফা সানা। সেদিনের দৈর্ঘ্য হইব কত? 50,000 বছর। 50,000 বছর তোরা দমকাইব। শুধু বেগমগঞ্জ থানা হাজত খানা যদি তোরে বইয়ে রায় নিছে, শুধু মশা খাই তোরে যখন লই যাবি গো, ঠান্ডা মরে যাবি গো, জাগা থাকবি জাগাত মরবি। ওসি সাহেব কব না তোরা সালান করতেন নয় তো নিজে হাজত খানা কইব, স্যার আনের ফাও ধরি আর সালান করি দেন না।
আই জেলে যাইমগা আর সম্পদ বেশি মামলা হেয়ারিং হইব 1.5 মাস 2 মাস হইলো আই অন্তত যাবি না তৈরি আই মাফ চাই ও স্যার ও স্যার আরে বাসান আপনি আমারে জেলখানায় পৌঁছাইয়া দেন জেলখানা আমারে চালান করি দেন মানুষ হাসর মাঠ থেকে নিজে জাহান্নামে যাইতে চাইব আজাবে পড়ি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরপরে আয় হায় ওয়াসুকুনাহু ইলাল আযাবিল ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে তারপরে ওয়ায়ানকিসুনাহু ফি কারিল জাহিম গেরাগারা সেঁসি ঠ্যাং ঠুং ভাঙি তারপরে জাহান্নামে ফেলে দিবে এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম সূরা দুখানের 25 নম্বর আয়াত 45 নম্বর আয়াত সূরা দুখানের 45 নম্বর আয়াত আল্লাহ জাল্লাহ শানু বলেন ও আল্লাহর বান্দা ফাফি বান্দা তুমি তো পৃথিবীর অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলা এখন জাহান্নামের আযাব সাধন কর বেজ্জিতি তবে তুমি তো সম্মানী ছিলা তুমি বলু কি বরকতুল্লাহ বলু নাকি না স্টেডিয়ামের নাম কি তার বুলু স্টেডিয়ামে তুমি যখন গেছিলা বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তুমি যখন আইছিলা তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডোল ফিডাইয়া যেভাবে স্যালুট পাচ্ছে এভাবে ঠিক না তুই না খুব সম্মানী তুমি আজকে জাহান্নামের আযাব আস্বাদন করো কে কয় জোরে কথা কে কয় আতখোল কে কয় সূরা দুখানের 45 নম্বর আয়াত দোকান মানে হচ্ছে কি দোয়া নামক জাহান্নামের দোয়া নামক সূরাতে আল্লাহ জাল্লাহ শানু বলছেন এরপরে জাহান্নামীদের কি কথা হবে শোনেন ইয়া মালিক তারা বলবো মালিক ওসি সাহেব হোনেন কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ আল্লাহ যে কইসান করে জাহান্নামে নিব হুজুরেরা কইছিল আফসারি সাহেবে কইছিল আর নাম ধরে কইছিল তবে আমরা তো বুঝলাম না এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ লোহা দিয়ে যে ফিডা দিতে আছে জয়েন্ট পাইপ দিয়ে এটা তো অত্যন্ত কঠিন হচ্ছে আমাদের কাছে ভারী মনে হচ্ছে একটু কমাও ইয়া মালিক কাদ নাজিজাত মিনহুল জুলুদ ফেরেশতারা কইব ফিডাইব আর হায়াতা লা তাইনা আমার দূরবেলা কথা কইছা তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে একটা মিনিটের লাগে ফোন দিচ্ছ তলে তলে একটা সমঝোতা করছ রবের সাথে তারপর ওয়ালা করু জালাকুম মিন দারিল হাওয়াত আজকে বেজ্জিতির ঘর থেকে বাইরে তিহাইতি না যত বড় রাজা বাদশাহ আজকে শুধু মায়ের আর মার ফাকসোফিহা ওয়ালা তুকাল্লিমুন উপর হয়ে থাকো মার ছেলবে শুধু মায়ের আওয়াজ হইব কথা নাই ঠিক ফেরেশতারা কই ওয়ালা তুকাল্লিমুন কথা নাই শুধু মায়ের শুধু কি মার ওয়ালাউ আখরাজতুম মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন যদি তোমরা আবার বার করে দি আবার সে মূর্তি বানাইবা আবার 2 নম্বরই কইবা ফাইন্দা জালিকা ইয়াকনুতুন এইভাবে মার্কেটিং করার পর তারপরে হতাশ হয়ে যাবে এই অবস্থা আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে দেখেন নবীজি বলছেন আন্নারু মিন ফাওকিহিম জাহান্নামীদের মাথার উপরে আগুন ওয়ান্নারু মিন তাহতিহিম তাদের পায়ের নিচে আগুন ওয়ান্নারু আন আইমানিহিম রফিকুল্লাহর ডাইনে আগুন ওয়ান্নারু আন শামাইলিহিম রফিকুল্লাহর বামে আগুন ফাহুম কারকুন ফিন্নার রফিকুল্লাহ আগুনের সাতরাইতে আছে ডুবি গেছে তুআমুহুম নার রফিকুল্লাহ খানা চাইব খানা দিব আগুনের শারাবুহুম নার পানিও দিবে আগুনের ওয়ালিবাসুহুম নার রফিকুল্লাহর পোশাক পরিচ্ছেদ হবে আগুনের ওয়া মাহাদুহুম নার কত জিরাইতে চাইব আল্লাহ কত জিরাই বেল্লাই তার না দোলনার মাঝে হুতাইব দোলনাই ডাও আগুনের ফাহুম বাইনা মুকাত্তাআতিন নিরার বিভিন্ন জামা কাপড় সিলে রেখছি ইডিও আগুনের ওয়া সারাবিলুহুম মিন কাতিরার
তারপরে তার এই আগুনের আলকাত্রার ফ্যান, এটা কোরআনের আয়াত সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। সারাবিলহুম মিন কাতিরার, এ গেল 11 নম্বর জায়গা আগুন লাগছে। কয় নম্বর? আল্লাহ জাল্লাহ শাহানু ডাক দি কইব, বান্দারে 11 জায়গায় আগুন লাগাইছি, আর একটা জায়গা বাকি রয়েছে, হিডা তো লাগাইছে আরিও। আল্লাহ নিজে কত তোর কলজাটা বাকি রয়েছে, কলজার মধ্যে আগুন লাগাইও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, ও বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিই, কলজা পর্যন্ত জ্বালাই জ্বালাইও। আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো, এই পর্যন্ত আসেননি আমার শ্রোতাদের মাঝে কেউ চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডরে কাঁদছেন? হাফ অজ্ঞা দেখলে তো ডরায়, ঠিক রে? শোনাই মনে 4-5 বছর আগে ওয়াজ করছি ফিরোজ ভাই, একটু চৈত মাসের সিস্টেম ওয়াজ আর কি, চৈত মাসের সময় ভিত্তিতে মানুষ বিশ্ব রোডের লাইনে 4 লেনের লাইনে ডিভাইডার হয়ে গেছে। কইলাম কি তারে? হুজুর সিয়া হান্দাইছে। মাহফিলের ভিত্তি কি হান্দাইছে? এ সিয়া হান্দাইছে। আর ভাই এ দোনো সাইডে 4 লেন বিশ্ব রোডে, এখন তোর ডেই মই, এখন তোর ডেই মই। আয় খাড়াই গেলাম, কইলাম এটা কিতা রে? কিতা? ক সিয়া। কিতা ক? সিয়া। তো সিয়ার ডরে, হাফের ডরে তুই ইচ্ছা ডরাস। তাহলে আল্লাহ যে তোরে কত রকমের অস্ত্র রাখি দিছে মারিবার লাই, তুই এই পর্যন্ত এটা কি বাইসলামিনী মনে করছ? তোরে 85 বার ফোন দিছে জাহান্নামের আগুন লোক। কয়বার? 85। নবীজি কয় 70 বার আগুনের গোসল করায়, বলবার সময় নয়। যে হাদিসটা আছে, এই 70 বার আগুনটারে গোসল করায়, মাছ দি ফাটাইছে আগুনটারে আল্লাহ, পাওয়ার কমায়। জাহান্নামের আগুন 70 গুণ ভোল্টেজ বেশি। জাহান্নামের এই কাফেরেরা কয়, অমুসলিমেরা কয়, বিজ্ঞানীরা কয় এটি তো মোহাম্মদের আর কাজ নাই, বুঝলি গো, কাজ নাই এড়িয়ে কয়। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিজ্ঞানীরা সূর্য আবিষ্কার করি আবার বুঝতেছে সূর্যের কেন্দ্রবিন্দুতে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয় কোটি? 1.5 কোটি। তোকে শরীফপুর কদ্দুর আইয়ে সূর্যের তাপমাত্রা 26-27। কত? 26-27। এরপরেও যদি 30-32 হয়, আঙ্গো বেলালে বাবিরে কয় বেশ সাল্লা বান্ধি বেশলা কোত্তা টোত্তা কুলি উডানের মধ্যে মোস্তাকের মশল্লা হুতিতে আঙ্গো বিলুয়ে বাবিয়ে বেছে। কত লাগাইছে? 31। কত লাগাইছে গিয়া? সূর্যের কেন্দ্রবিন্দু কত? 1.5 কোটি। কয় কোটি? ফিল্টারাইজ করি করি কমায় লই আনছে। সূর্যের অজ্ঞা হলা আছে এলডোরাডাস, কি নাম? একটা গ্রহ, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে দাঁড়ায় যদি হাতের দিকে তাকায়, লাল 10 নম্বর কে হুঁইস এটা জ্বালাইলে মাথা যেভাবে লাল জল 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 জ্বলায়, হাতে এইভাবে জল জ্বলায়। বিজ্ঞানীরা কয়, হযরতুল আল্লাহ নিউটন সহ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের আমার দুলাভাইয়েরা বলতেছে সেখানে তাপমাত্রা কত বিশ্ববাসী তোমরা জানো রে? কত চাপ? তারা বলছেন গবেষণা করি সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানী হযরতুল আল্লামেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ডিজাইন দিছে আগুনের, সে জাহান্নাম সত্য সত্য সত্য। এই দুনিয়ার মানুষ আল্লাহরে পাত্তা দিল না, আল্লাহরে একটা ফোনও দিল না। থানার ওসি সাহেবে ফোন দিলে, ডিএসবি ফোন দিলে তারের মতো সোজা, ঠিক না? তারের মতো সোজা নিজে তো রিসিভ করে করে, আরো 10 জন দিয়ে ফোন দেয়, সাংবাদিক দিয়ে ফোন দেয়া, মামুরে দিয়ে ফোন দেয়া, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাই পর্যন্ত কাঁদে, আমরা হাত ধরে রেখেছি আপনি একটা সমঝোতা করেন। পরে ওসি সাহেবের ফোন দিলে কিল্লে হাতের ফোন দিছেন ফিরিজারে, আরে 500 টাকার রিপোর্ট দেওয়ান লাগে আল্লাহ না। ওয়ামা হুয়া বেকাউলে ওয়ামা হুয়া বিল হাজলে, আল্লাহর কোরআন হাইজলামি কথা ন, ফাংতেও কথা ন। আল্লাহ যে আপনাদের দমকাইছে জাহান্নামের আযাবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় এখনো ফোন দিছেননি, সকলে মিলে ফোন দেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আঙ্গ শরীফপুরের ফিরোজের কুত্তা, কার কুত্তা? ফিরোজের কুত্তা। হালিকা কুত্তা। কি কুত্তা? হালিকা কুত্তা। অন ফিরিজ জবাবে হড়ি গেছে, দল করি হাতে কিচ্ছু নাই। এখন কুত্তা এটা
খানা দিতে পারে না, মানুষের গড় চুরি ঘরে কুত্তা হ্যান খায়। ফিরোজের সামনে কুত্তাটার হিটলে ফিরোজে কাঁদি দেয়, রে হাত হালি হালিন না কুত্তা, হাতটা কিচ্ছু নাই, বেলা বিস্কুট নাই, তোর বিস্কুট একখান খাইলে খাইছে রে, ফরোডার মাথা গোদের টান দিছে আর কুত্তা, ইচ্ছা মারা কিনলে মারস, কুত্তাল্লাই কি টান। এরা আল্লাহ আফসারি কুত্তা রে, আল্লাহ 60-65 বছর খাওয়াই এত রকমের খানা খাইতাম। কইছি কিতা কিতা দোয়ানো বানাইছে, কইছি রে রু রে ঠান্ডা কর, গায়ের হাঁকে দিয়ে দেখছি ওলানে কিতা সিংদি কিতা 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 লই আনছে, আয় আবার রু রে কই খাই সত্যি ঠান্ডা হোক, খা খা রে খা, আর খুঁজবি নি রু খা, এত ঠাসায় ঠান্ডা করছি করছি নি। আল্লাহ আমারে এত রকমের নিয়ামত খাওয়াইয়া আল্লাহ কেমনে করে জাহান্নামে লই যাইও, আল্লাহর বুঝি মায়া লাগে না। সকলে মিলে আজকের আলোচনার পর ভাবি সাহেবা সহ একটা মিনিটের জন্য চোখের পানি ছাড়বেন, জাহান্নামের কথা মনে করে। আল্লাহ কত মনকষ্ট নিয়ে বলতে আছে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে বেল্লা কই আল্লাহ নবীরে কয়, নবী ও ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষে আমি আল্লাহর ইজ্জত বুঝলো না, মানুষে আমি আল্লাহর ফোনের দাম দিল না। আমি তারে 85 বার আগুন লই নার লই কথাটা কইলাম কোরআনে, একটা বারও সে আমার ফোন রিসিভ করলো। এরকম বেরোয়া বেতাশিল্লা মানুষের লাই জাহান্নাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? প্রিয় বন্ধুরা, হায় হায় কত রকমের শাস্তি আল্লাহ জাহান্নামে রাখছে। এগুলা তো প্রতিদিন বলি, জাহান্নামের অস্থিরতা ও সবর এভাবে নির্যাতনে ভরিয়া। ওয়াবারাজুলিল্লাহি জামিয়ান ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তারা প্রত্যেকে আল্লাহর কাছে, তারপরে দুর্বল সবল প্রত্যেকে আল্লাহর কাছে মার্কেটিং করবে, আল্লাহ ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা কর্মীরা নেতার কাছে আইব, কি তো হয়েছে, মায়ের শুরু হয়েছে, মারি ডিকি তাই তো বাজে আড়াও জানি না, আড়াও তো মারি খাইয়ের কত করে কইলে কইছে, তোরা কেন আল্লাহর সাথে শিরক করলি, তোরা নষ্ট হয়ে গেলি, বাজে অনারা জানি না। কয় এখন ধৈর্য ধর আর টেনশন করস, সমান কথা, মায়ের আর মায়ের। কলা এই আয়াতের ব্যাখ্যা লেখছে তাফসিরে, সবারু মিয়াতা সানাতিন, 100 বছর জাহান্নামীরা ধৈর্য ধরিব, আগুনও জ্বলব, সুম্মা জাযাউ মিয়াতা সানাতিন, এরপরে 100 বছর এ করব, জোগাড় দিব। মসজিদে 1 মিনিটের কারেন্ট গেলে কত রকমের গালিগালাজ করে, কারণলা করে, 1 মিনিট ধৈর্য ধরতে পারে না। এবার তারা চিল্লা ফাল্লা শুরু করে দিব। তারপরে কালু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধরি চাইছি হে মায়ের, চিৎকার দিয়েছি মায়ের, অতএব চুপ থাকো, এটাই বালা। তো এরপরে জাহান্নামে এত রকমের মার খাই, মরবেন নি কোনো, হ্যাঁ মরণ নাই। আল্লাহ এইভাবে মৌতের গাদার শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এমনি নিয়ে আসবো, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল, এটার মধ্যে এমনি লটকাই ধরব, কারে মৌতেরও সেদিন দেখাইব, অন্ত দেখস না। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশি আউল হিমারে, গাদার শুরুতে আল্লাহ মৌতের দেখাইব, দেখাই আল্লাহ জান্নাতির ঘরে কইবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ফায়াত্তালিউনা খায়ফিন, তারা ডরে ডরে আল্লাহর দিকে চাইব, কি তো আল্লাহ আর ডরাইয়ের কোনো টিকিট ক্যান্সেল হইব নি আমার জান্নাতের। এরপরে আল্লাহ জাহান্নামীর ঘরে কইব, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, তারা হাসি খুশি ভাবে আল্লাহর দিকে চাইব, শুভ সংবাদের প্রত্যাশায়, মনে করছি উর্ফে তো ফোন দিছে শাড়ি দিবে আল্লাহ মামুরে, ঠিক কিনা। এরপরে আল্লাহ বলবেন, হাল তারিফুনা হাজা, এই জিনিসটা চেনো নিয়ে প্রাণীটা, দোনো দলে বলবো, বিজ্ঞানীরা, মুসলমান কাফেররা সবাই মিলে, জাহান্নাম জান্নাতীরা বলবো চিনি, হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা,
আল্লাহ এটার নাম মৌত। আল্লাহ আমার চোখের সামনে আমার কলজের টুকরা ফোলারে লই গেছে গা, মরে গেছে। আমার আব্বা মরে গেছে, আমার দাদা দাদি মরে গেছে, প্রিয় ব্যক্তি মরে গেছে। আল্লাহ সাইদি সাহেব মরে গেছে, এই তো সে মরদ। ভাই উদু যাও আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার।